আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব, এই ভিডিওটির টপিক হচ্ছে ভারতীয় হকার রিপোর্টার মিম রিভিউ ফানি ফ্যাক্ট। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে নিয়েছি। তো এই চ্যানেলটিতে বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতির ছোট্ট ছোট্ট ক্লিপ দিয়ে ফানি ও মজাদার ভিডিও তৈরি করা হয়। তা এখন আমরা এই ভিডিওটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। মুখ দেখাতে কেন ভয় পাচ্ছে যদি খেলনা পিস্তল হয়? বেশি না, এই চুটিয়ে থাপড়ায় দাঁত ছড়িয়ে ফেলতে মন চায়। এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না। ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলে যায় ততই ভালো। পরিষ্কার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ভালো তো? ভালো না থাকলেও কোনো সমস্যা নাই, আজকের ভিডিওটা হবে অনেক মজার। তবে বলে রাখি, ভিডিও শুরুর দিকে পাবেন রিসেন্ট ভাইরাল হওয়া দেশে চলমান সবগুলো মজার ভিডিও, এবং শেষের দিকে পাবেন ইন্ডিয়ান হকার রিপোর্টারগুলো। সো শেষ অংশটা একদম মিস করা যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার, আবারও শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে চোর পুলিশের ভালোবাসা। ভাই, চোর পুলিশের প্রেমে পড়ে গেছে। জেলবাসী যাই হোক না কেন, আগে কেরাসকে দেখতে হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, কেরাস সবার আগে। গ্যাস নেন, ফাইনালি কালো চশমা গানটা পূর্ণতা পেল। এদের দেখে যা মনে হয় না শরীরে যে পরিমাণ কারেন্ট আছে, এতে করে আমাদের দেশের কারেন্টের চাহিদা মিটায় বিদেশে রপ্তানি করা যাবে। কিন্তু বুঝি না, তাও দেশে এত লোডশেডিং কেন? আজকে 16 ডিসেম্বর, আজকে কি দিবস? আচ্ছা, ভালোবাসা দিও। জি 16 ডিসেম্বর। না না, বলেন না কি দিবস? গ্যাস, আমার মনে হয় কোনো এক 16 ডিসেম্বর আন্টির ফুলসজ্জা হয়েছিল, তাই সে সেই ভালোবাসা এখনো বলতে পারে না। প্রত্যেকটা 16 ডিসেম্বর তার কাছে ভালোবাসা দিবস মনে হয়। 16 ডিসেম্বর কি দিবস সেটা বলতে পারে না, আবার পতাকা মাথায় দিয়ে ঘুরতে বের হয়েছে, আবার দাঁত কালে হাসে, লজ্জাও করে না। এই খেলনা পিস্তল নিয়ে এসেছিল, এসে ওরা গেট বন্ধ করে ওদেরকে ভয়ভীতি দেখে টাকা পয়সা নিতে চেয়েছিল। আমি পয়সা গেছি, আমি পয়সা গ্যাস, গতকাল তো দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংকের একটা শাখায় ঢুকে ডাকাত দল বহুত নাটক করছে। দিন শেষে দেখা গেল পোলা পাইনের খেলনা পিস্তল দিয়ে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে রাখছে, তাও নাকি আবার মাত্র 15 লাখ টাকার জন্য। ভাই, আমি শিওর এইগুলো এলাকার সাপ্রি টিকটকার ছিল। একটু খুঁজে দেখেন, হয়তো ব্যাংকে গিয়েছিল টিকটক করতে, কিন্তু সময়ের পরিস্থিতির কারণে আজ ডাকাত। সরি, জাস্ট ফর ফান। ওদের খেলনা পিস্তল এখন ওদের পিছন দিয়ে ঢুকাই দেওয়া হোক। Hey guys, boys like this type of girls. Oh god. তবে ভাই, আমি শিওর এই মেয়েকে কোনো পুরুষ লাইফ টাইম ধরে রাখতে পারবে না। এর 2 বছর পর পর ড্রাইভার চেঞ্জ করতে হবে। দেখেন, মিলাই নিয়ে একটু। লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সব নর্মালাইজ হবে। আহা, কনফার্মে জান্নাতি বান্দা। ভাই, এরাই হচ্ছে তারা যারা কিনা বিসমিল্লাহ বললে মদ পান করা শুরু করে। চোর হইলেও ইমানদার আছে। এখন দেখেন, মরার পরে আল্লাহ বিসমিল্লাহ বললা বাস ঢুকানো শুরু করবে। আমার কাছে কয়েকটা জিনিস, তুমি যেমনটা বললে পিছনে বাংলা ভাষায় লেখা যশোর, কিন্তু মুখে কেন বাংলা ভাষা বলতে পারছে না? কোথা থেকে এসেছে এই ব্যক্তি? এই সন্ত্রাসবাদীর মুখ থেকে কেন রয়েছে? যদি খেলনা হয়, যদি খেলনা হয়, যদি খেলনা পিস্তল হয় স্বর্ণালী, যদি খেলনা পিস্তল হয় এগুলো, তাহলে কেন মুখ ঢাকা? কেন মুখ ঢেকে রয়েছে এই সন্ত্রাসবাদী? মুখ দেখাতে কেন ভয় পাচ্ছে যদি খেলনা পিস্তল হয়? লজ্জাজনক জায়গায়, ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশ। এবং আমি বলবো দর্শকদের, আপনারা ভাবুন যে যশোর
গ্যাস বেশি না, এই চুটিয়ে থাপড়ায় দাঁত ছড়াই ফেলতে মন চায়। এটা হচ্ছে একটা যেমন খুশি তেমন সাজ। এই খেলার নিয়ম হচ্ছে যে যেমন ইচ্ছে তেমন সাজে আসতে পারে এখানে। আর আমাদের দেশে কে কি করবে, কে কোন পোশাক পরবে, এটা একান্তই ব্যক্তিগত আমাদের বিষয়। ওদের সমস্যা কোথায়? ওরা কুকুরের মতো খালি ঘেউ ঘেউ করে কেন বুঝি না। দেখুন, ওরা আমাদের বিরুদ্ধে একদম। ষড়যন্ত্র চালায়, আমরা প্রতিবাদ করি, বাট আমরা কিন্তু ওদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে যাই না। ওরা কেন? আসলে ভাই, যারা খোলা জায়গায় টয়লেট করে অন্যের পাশার দিকে তাকানোর অভ্যেস, তাদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। ঠিক আছে, এই ভিডিওটা দেখে রাখেন। এইটা নিয়ে দেখবেন আগামীকাল আরেকটা নিউজ করবে, হাতে তরবারি নিয়ে ইন্ডিয়ার দিকে আসতেছে যুদ্ধ করার জন্য। দেখেন, এমন একটা নিউজ, শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। বাংলাদেশ থেকে কোনো হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাঁচি হয়ে যাবে। তাহলে বলবেটা কে? আমরা বলবো, আমি বলবো স্বর্ণালী। এইসব বলতে খুব খারাপ লাগছে। এইসব 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলে দেন ততই ভালো। পরিষ্কার কথা। ইয়েস, একদম ঠিক বলছে। নিজের খেয়ে নিজের পরে অন্য কিনে লাফালাফি করার নামই হচ্ছে 12 ভ্যাটারি। এই নিউজ রিপোর্টারগুলো হয়ে গেছে একদম ওইরকম। বাংলাদেশ নিয়ে কথা না বলে লাফালাফি না করলে ওদের পেটের ভাত হজম হয় না। কবর খুঁড়ে নিয়ে আসার সত্য ঘটনা, সত্যি তথ্য এবং মোহাম্মদ ইউনূসের পর্দা ফাঁস করি প্রতিদিন আমি। কিছু মনে করবেন না, আমার মা একটা কথা বলতো, বেশি বয়সের আইবুড়ো মেয়ে আর কম বয়সের বিধবা যেখানেই থাকবে গন্ডগোল, এরা যেখানেই থাকবে গন্ডগোল। গাইস, এতদিনে যা বুঝলাম, এদের দেশে সবই হচ্ছে এক গোয়ালের গরু। বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা মিথ্যা ছড়ানো এদের জাতীয় কাজ হয়ে গেছে। আর এদের নিউজগুলো দেখলে আমার মনে হয় রাস্তায় হকারি করতেছে, নাইলে পাশের বাসার আন্টির সাথে ঝগড়া করতেছে, এইরকম স্টাইলে নিউজ পড়ে। সব পাগল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মী নয়। আশেপাশের মানুষ মাঝে মধ্যেই ঢুকছেন অফিসটিতে, তবে দলীয় কোনো কর্মসূচি নয়, একান্তই প্রকৃতির ডাকে সাড়া দিতে। আমরা পাবলিক টয়লেট এই আওয়ামী লীগ অফিস তো ছিল একসময়, এখন তো নাই। এখন আমি আওয়ামী লীগ সরকার পতনের পর এমন অবস্থা চলতে থাকায় দুর্গন্ধে এখানে 1 মিনিট অবস্থানই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এনে সবাই আয় হবে গাঞ্জা মাঞ্জা গাইতে হয়, বোঝাত করতে হয়, বাথরুম করতে হয়। লোকজন দল বাইদা উপরে ওঠে, উপরে ওইটা এগুলা খায়, মাদক সেবন করে, আগে বাথরুম করে, প্রস্তাব করে। আরো উপরে উঠলে ফের ক্যামেরায় ধরা পড়ে দেহ ব্যবসার চিত্র। আওয়ামী লীগের পার্টি অফিসে এখন পাবলিক টয়লেট, সাথে দৌলদিয়া নতুন শাখা ওপেন হয়ে গেছে। দেখছেন সময় কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। 2 দিন আগে এখানে জয় বাংলার বাইরে কারো কথা বলার সাহস ছিল না, আর সেটা পাবলিক টয়লেট, সমাজের নিকৃষ্টতম জায়গা। ভারতের পশ্চিমবঙ্গ কলিকাতাতে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তিনি স্ট্রোক করেছেন এবং মৃত্যুশয্যায় দুলছেন। তার শরীরের এক পাশ খুব দুর্বল হয়ে যায়, এক পাশ তিনি অবশতা অনুভব করছেন এবং তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকছেন, নির্বাক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে। গ্যাস, জানি না এই নিউজ সত্য কিনা, তবে যদি সত্যি হয় না, তাহলে তাকে সুস্থ করার একমাত্র উপায় হচ্ছে কানের কাছে জাস্ট একটু বলবেন ডক্টর ইউনূস সাহেব পালাই গেছে, দেখবেন সাথে সাথে সুস্থ হয়ে গেছে। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক, কেউ এ নেবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। বাহ, আওয়ামী লীগ এখন পরিবর্তন লীগ। জন্মের পর থেকে দেখতেছি জানুয়ারি মাস থেকে নতুন ভর্তির কার্যক্রম শুরু হয়, কিন্তু না, এই বছর দেখতেছি আগস্টের পর থেকেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে ভর্তি চলতেছে। এটা এখনো চলতেছে। বাংলাদেশ নেই, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ, আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ? আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয়, বাংলাদেশ পাবো না। আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না। বাংলাদেশ পকেটে পাওয়ার কথাও না। বাংলাদেশ তো আর একটা ইলিশ মাছ না যে 20 টুকরো করে ওটা পকেটে ঢুকাই রাখবে। এই এক পিস ইলিশে 20 পিস মাছ হবে, এটা ইন্ডিয়ান মাছ। 1 পিস ইলিশে 20 পিস মাছ, ও মাই গড। এইটুকু মাছ 20 পিস করলেন কেন? আমার ওই বাড়িতে আত্মীয় স্বজন এসছে, তো অতীত এসছে বাড়িতে। ভাই বিশ্বাস করেন, আমাদের দেশে যদি অতিথি মেহমান আসে না, তাহলে এই একটা মাছকে বড় জোর 3 পিস, আর যদি বেশি করে মানুষ 4 পিস, এর উপরে জীবনও না। 1 পিস মাছকে 20 পিস, আল্লাহ। আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ? আমার পকেটে এই মুহূর্তে। শীতকাল আসলে নাকি পাগলের আমদানি বাইরে যায়, আমারও তাই মনে হচ্ছে এগুলোকে দেখা। দেখেন কিছুদিন পরে ইন্ডিয়া ঘোষণা দিবে ওয়েস্ট বেঙ্গলকে পাগল তৈরির কারখানা হিসেবে। আসনাত আব্দুল্লাহ, আমার খুব ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। আমার কেন জানো কিছু একটা কু ডাকছে।
এই হাসনাত আব্দুল্লাহরা তারা মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলুক, তারা উচ্চিংড়ে রাজাকার, ওই যারা 4 দিনে কলকাতা দখল করবে তাদের নিয়ে বলুক, নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনলো না তো। হাসান আব্দুল্লাহ ভাই, মলম পার্টি থেকে সাবধান, আর মোদির বিরুদ্ধে কথা বইলা নিজের বিপদ নিজে ডাইকা দেন না। নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনলো না তো। তাই তো বাংলাদেশের প্রথম ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী প্রকাশ্যে মানুষকে সতর্কবার্তা দিতে থাকে, আর এই জিনিসটাই মোদির ভালো লাগেনি। আর মোদিকে খুশি করতে শেখ হাসিনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করছে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে নিউজ দেখেন। ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। ইয়েস, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। ভারত বিদ্বেষী কি হয়ে যাচ্ছে বাংলাদেশিরা? এটা আপনারা ক্রিয়েট করছেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওখানে সংখ্যালঘুরা এখন কেমন আছে? অফকোর্স ভালো আছে, আপনাদের চেয়েও ভালো আছে। দাদা ভেরি গুড। জেলে তার হয়ে কেউ লড়াই কোনো ব্যাপার হইলো, কেউ যদি চুরি করে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার পানিশমেন্ট হবে না। হকার রিপোর্টাররা ভুল জায়গায় প্রশ্ন করে বলছে, চাচা ইস রক, হকার ইস শকড। একদম উত্তর জায়গা মতো বসাই দিছে। পরিবারের পছন্দে বিয়ে করার পর অসংখ্য ব্যাপার আছে যেটা ওর মনোযোগ আকর্ষণের জন্য, ওকে আকৃষ্ট করার জন্য করতাম। আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। ভালো আছেন আপনি? প্রেম করে বিয়ে করার পর ভাই বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? সবাই দোয়া করবেন বেচারা যেন পারিবারিক জীবনে সুখী হয়। আমার জীবনে না আছে প্রেম, না আছে বিয়ে। যারা করোনা টিকা নিয়েছেন তারা ভুল করেছেন, তাদের প্রত্যেকে এখন অ্যালার্জিতে ভুগছেন, চুলকানিতে ভুগছেন। আপনারা যারা বলছেন যে আমার চুলকানি হয়নি, তারা ক্যান্সারের জন্য প্রস্তুতি নেন। অলরেডি আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। নাইলে আপনি যদি তরুণ হয়ে থাকেন, আপনার ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা রহিত হয়ে গেছে। আমি আপনার বদদোয়া দিচ্ছি না, এটা ঘটেছে। অথবা আপনার মাধ্যমে যদি কোনো সন্তান দুনিয়া পয়দা হয়, সেটা হবে প্রতিবন্ধী সন্তান। ঠিক আছে, অ্যালার্জি হলে তো তাও ভালো, বাকি দুইটা হলে জীবন শেষ। ভাই আমি ভাবতেছি আমার তো কোনো অ্যালার্জি নাই, আল্লাহ নয় করুক। ওই দুইটার ভিতর পড়লে লাইফে কোনো লাভ লস নাই, পুরোটাই শেষ। এখনো বিয়ে শাদী করি নাই। প্রচন্ড ভিড়, সবাই খাচ্ছে। যাই হোক, আমিও খেলাম, খুব ভালো লাগলো খাবারটা। দেখছেন, দেশের সোনার টুকরো ছেলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেছে রাজুদারে দেখতে, এখন পারলে দিল্লি দিয়ে একটা ঘোলা দিয়ে আপারে দেখায় বেটা। তবে ভাই আমার যা মনে হচ্ছে না, ওই আপার সাথেই পলাইছে, এখন রাজুদার পরোটার নাম দিচ্ছে। পুলিশ নো, টিকটকার ইয়েস। পার্ট টাইম পুলিশ, ফুল টাইম টিকটকার। নিজের ইচ্ছা ছিল টিকটকার হওয়ার, কিন্তু পরিবারের চাপে আজ পুলিশ হয়ে গেছে। কিন্তু ভাই ভিডিওতে এটা ভাইরাল হয়ে গেছে, এখনো চাকরি আছে না গেছে জানতে খুব ইচ্ছে করতেছে। ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। সো বাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশে বর্তমান চলমান কিছু মিম ক্লিপ সহ ভিডিও দেখলাম। তো ভিডিওগুলি বেশ ভালোই লাগলো। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেলেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়মিত যারা আমাদের মতো আরো এমন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।